প্রিয় বিএ, বিকম এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, সেই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% পরিবেশবিদ্যায় প্রশ্নগুলো কমন পাবে। তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি বলবো, যদি অবশ্যই তোমাদের মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে তোমাদের আগামী যে পড়াগুলো বা আগামী যে সাবজেক্টগুলো তোমরা পড়তে যাবে সেগুলো উপকার পাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালও রেডি করা রয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও কম রেমুনারেশনে, আদর্শ কোয়ালিটির উত্তর যদি পেতে চাও, টাইপ করা নোটস, তাহলে অবশ্যই পিবি স্টাডি ক্লাসের নোটস একবার দিয়ে দেখো। পিবি স্টাডি ক্লাসের নোটস যদি তোমরা একবার স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো, তোমরা যত সেমিস্টার অবধি পড়বে, মানে 6, 8 যে সেমিস্টারই আছে, তোমরা পিবি স্টাডি ক্লাসেরই নোটস চাইবে। দেখে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। তারপর রয়েছে দেখো, পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো। পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো বা উল্লেখ করো। পরিবেশ সুরক্ষা আইন 1986-র মূল উদ্দেশ্যগুলি লেখো। এই যে 6টি প্রশ্ন পরপর রয়েছে, এই 6টি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নাও, আমি আশা রাখি এখান থেকে তোমরা 2টি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, এবং তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে আসবে কিন্তু। তাই বলবো এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করে নেবে। আর এবং এই যে এতগুলো প্রশ্ন দেখছো, তোমরা যদি অন্যান্য নোটস ফলো করো বা বই ফলো করো, তোমাদের কিন্তু বিশাল বড় বড় উত্তর থাকবে। কতটা অ্যান্সার লিখতে হবে, কোন পয়েন্টসগুলো দিতে হবে, সেগুলো কিন্তু ওখানে উল্লেখ থাকবে না, তোমরা পারবে না, এবং তোমাদের পড়তেও সময় লাগবে এবং সেটা সাজাতেও সময় লাগবে, এবং ঠিকঠাক যদি উত্তর না হয়, তোমাদের এতগুলো প্রশ্ন দেখে তোমাদের মনে হবে অনেক প্রশ্ন। কিন্তু যারা পিবি স্টাডি ক্লাসে অনলাইন ক্লাস করেছে এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে, তাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো একদম রেডি হয়ে গেছে, কারণ উত্তরগুলো সেইভাবেই সাজানো রয়েছে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে পরিবেশের সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে লেখো। তারপর দেখো, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বিষয়গুলি লেখো। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি উল্লেখ করো। অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। শব্দ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 2000-এর মূল বিষয়গুলি লেখো। এই প্রশ্নগুলো অনেকগুলো মনে হচ্ছে, তবে এর উত্তরগুলো দেখলে তোমাদের মনে হবে যে 12টি প্রশ্ন বা 13টি প্রশ্ন যাই দিচ্ছি আমি, এগুলো একদম তোমরা 2 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে, এমনভাবে উত্তরগুলো লেখা, একদম টু দি পয়েন্ট অ্যান্সার আর পয়েন্টিং করে লেখা আছে। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। টিকা লেখো। ঠিক আছে, টিকা এই 3টি ভালো করে পড়তে হবে। স্টকহোম সম্মেলন, কিয়োটো প্রোটোকল, ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল, এই 3টি টিকা অবশ্যই, এই 3টি টিকা পড়লে আশা করি এখান থেকে তোমাদের 5 যদি নাও দেয় 2 নম্বরে কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, এই 13টি প্রশ্ন তোমাদের রয়েছে। 13টি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন এর বাইরে আসবে না। এই 13টি প্রশ্ন যদি টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা রেডি করে নাও। ঠিক আছে, তো যদি যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।